এটা তোদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো দেখ, এখানে তোর এ বি সি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যার এ পয়েন্টটা x1 y1 আর বি পয়েন্টটা x2 y2, সি পয়েন্টটা x3 y3। আর এ পয়েন্টের অপোজিট সাইডটা হচ্ছে স্মল এ, বি পয়েন্টের অপোজিট সাইডটা স্মল বি, আর সি পয়েন্টের অপোজিট সাইডটা স্মল সি। তো আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক্স সেন্টার বার করতে হবে, এক্স সেন্টারের কোঅর্ডিনেট। হ্যাঁ, তো একটা ট্রায়াঙ্গেলের তিনটে এক্স সেন্টার হয়। যেমন দেখ, এটা I1, এইটা হচ্ছে তোর I2, এটা হচ্ছে তোর I2, আর এইটা হচ্ছে তোর I3। ঠিক আছে? তো I1টা কি, তোর বি আর সি অ্যাঙ্গেলটার যে এক্সটার্নাল অ্যাঙ্গেল আছে তার অ্যাঙ্গেল বাইসেক্টর, আর এর ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। যেখানে গিয়ে মিলছে ওটা হচ্ছে এক্স সেন্টার। এক্স সেন্টার থেকে সাইডগুলোর উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে দেখ, তারপরে ওটাকে রেডিয়াস দিয়ে একটা সার্কেল ড্র করা হয়েছে। এইটা হচ্ছে একটা এক্স সার্কেল। সিমিলারলি দেখ, বি এর অপোজিটে একটা হবে, আর একটা দেখ সি এর অপোজিটে আর একটা হবে। এই তিনটে হচ্ছে এক্স সার্কেল। তো আমাদের এক্স সার্কেলের কোঅর্ডিনেটটা বার করতে হবে। তো একটা আমি লিখেছি যে কীভাবে এটাকে মনে রাখবো। এটা প্রুফ আর আমি এখানে করিনি, যেহেতু ইনসেন্টারটা আমরা প্রুফ করেছি, ওটা এক্সটার্নাল ডিভিশন দিয়ে প্রুফ করলে এটা আসবে। যদিও জেই অ্যাডভান্স বা জেই মেন বল খুব কম কোয়েশ্চেনই থাকবে হয়তো যেখানে আমাকে এটা ইউজ করতে হবে, তবুও একবার পড়ে রাখতে হবে। তাহলে I1টা আসবে হচ্ছে তোর -AX1 প্লাস BX2 প্লাস CX3 বাই -A প্লাস B প্লাস C, কমা -AY1 প্লাস BY2 প্লাস CY3 বাই -A প্লাস B প্লাস C। এইটা হচ্ছে তোর এক্স সেন্টার একটা I1। যদি I2 হয় তাহলে কিছুই না, I2-র জায়গায় তোকে লিখতে হবে বিটা মাইনাস হবে, বিটা মাইনাস হবে। আর যদি তুই I3 লিখিস তাহলে তোর সিটা মাইনাস হবে। এছাড়া যদি তো কখনও কোথাও বলে থাকে যে এক্স রেডিয়াসগুলো বার করো, তাহলে R1 হচ্ছে এক্স রেডিয়াস, যেটা এ এর অপোজিটে, আর বি এর অপোজিটে যেটা হবে সেটা হচ্ছে R2, সি এর অপোজিটে যেটা হবে সেটা হচ্ছে R3। এটা হচ্ছে ডেল্টা বাই এস মাইনাস এ, যেখানে এসটা হচ্ছে তোমার সেমি পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, ডেল্টাটা হচ্ছে এরিয়া, R2টা হবে ডেল্টা বাই এস মাইনাস বি, আর R3টা হবে ডেল্টা বাই এস মাইনাস সি। ডেল্টাটা হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এবার আমরা পড়বো হচ্ছে এরিয়া অফ এ পলিগন। তো প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করবো। দেখ, এ বি সি একটা ট্রায়াঙ্গেল, x1 y1 x2 y2 x3 y3 তার ভার্টেক্স বা ভার্টিসেস। আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এম এন এল দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে দেখ, তিনটে ট্র্যাপিজিয়াম হয়েছে, এই একটা ট্র্যাপিজিয়াম হয়েছে, আবার দেখ এই একটা ট্র্যাপিজিয়াম হয়েছে, আর এই একটা ট্র্যাপিজিয়াম হয়েছে। তো এরিয়াটা বার করলে পরে আমরা কি করে করব, হাফ। ঠিক আছে? হাফ সাম অফ দ্য প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামটা, তাহলে y1 আর y2, আর ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল লাইন মানে হচ্ছে x2 মাইনাস x1 লিখলাম। সিমিলারলি পরেরটা করলাম, পরেরটা মানে হচ্ছে এই ট্র্যাপিজিয়ামটা, তাহলে হাফ, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y3 ইন্টু x3 মাইনাস x2। সিমিলারলি এই ট্র্যাপিজিয়ামে এরিয়াটা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস হাফ, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y3, মাইনাস করতে হবে, এর সঙ্গে ইন্টু করতে হবে, এটা হচ্ছে x3 মাইনাস x1। তাহলে দুটো ট্র্যাপিজিয়াম যোগ করলাম, থার্ড ট্র্যাপিজিয়ামটা মাইনাস করলাম। এরিয়া কখনো নেগেটিভ হয় না, তাই মডিউলাস। এবার এটাকে সিম্পলিফাই করলে দেখবি এখান থেকে এই যে x2 y2, আর এখানে দেখ তোর আসবে x2 y2 ক্যান্সেল আউট হবে, x1 y1ও ক্যান্সেল আউট হবে, এখানে x3 আর y3টাও ক্যান্সেল আউট হবে। তাহলে চারটে 8টা আর 4টে 12টা টার মধ্যে 6টা ক্যান্সেল হলো, বাকি 6টাকে এরকম পেয়ারিং করলে y1 তাহলে ইন্টু x2 মাইনাস x3, y2 x3 মাইনাস x1, আর হচ্ছে y3 x1 মাইনাস x2। কীভাবে মনে রাখবি,
1 2 3 2 3 1 3 1 2 মানে সাইক্লিক অর্ডারে থাকবে। এটা দিয়ে তোর ট্রায়াঙ্গেলের এরিয়া বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা স্টেয়ার মেথড দিয়েও করতে পারি। যে দেখ, যে তিনটে ভার্টেক্স ছিল x1 y1 x2 y2 x3 y3 আর x1 y1 আবার পুনরায় লিখবো, যেটা প্রথমে লিখেছিলাম ওটা আবার লিখবো, মানে ফিগারটা তোর ক্লোজ করব। তাহলে ওই ফর্মুলাটাই আসবে, এইভাবে করব যে এরিয়াটা তোর হচ্ছে ডেল্টা হবে হাফ। প্রথমে এইগুলোকে গুণ করে যোগ করব, দেখ গুণ করে যোগ করছি। এই দেখ x1 এটা আসবে তোর y2 x2 y3 x3 y1 যোগ আছে, মাইনাস এগুলো গুণ করে মাইনাস করবো। তাহলে দেখ x2 y1 x3 y2 x1 y3। তারপরে আবার যদি আমি পেয়ারিং করি, তখন ধর এখানে x1 আছে, এখানে আর একটা টার্ম কি, এখানে x1 আছে, তাহলে x1টা কমন নিলাম। তো দেখা যাবে আবার 1 2 3 2 3 1 3 1 2। তাহলে এটাই তোমার এরিয়ার ফর্মুলা হলো। এটাকে বলে স্টেয়ার মেথড। স্টেয়ার মেথডে অ্যাডভান্টেজ হচ্ছে যে যতগুলো ভার্টেক্সই দিক না কেন, যত পলিগনই হোক না কেন, এরিয়া একবারে বেরিয়ে যাবে। যেমন ধর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখ এখানে এ দিয়েছি 1,3, বি দিয়েছি -4,6, সি দিয়েছি -4,-1, ডি দিয়েছি -1,-4। তাহলে এটা একটা দেখ ক্লোজ ফিগার হয়েছে, এর এরিয়া বলেছে। যদি আমি ট্রায়াঙ্গেল দিয়ে করতাম তাহলে প্রথম আগে এই ট্রায়াঙ্গেলটা বার করতে হতো, এই ট্রায়াঙ্গেলটা বার করতে হতো, আর ওই ট্রায়াঙ্গেলটা বার করতে হতো, তারপরে অ্যাড করতে হতো। কিন্তু স্টেয়ার মেথডটা কী হলো, পরপর লিখে গেলে, স্টেয়ার মেথড দিয়ে করলে পলিগনের এরিয়াটা একবারেই হয়ে যায়। তো শুরু তুই যেখানে খুশি করতে পারিস, কিন্তু শেষ করতে হবে ওখানে গিয়েই, আর একটা অর্ডার ফলো করতে হবে, আইদার অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আসলে ভ্যালুটা পজিটিভ আসবে, আর ক্লকওয়াইজ করলে ভ্যালুটা নেগেটিভ আসবে, এই জন্য মড নিতে হবে। তো দেখো আমি এখান থেকে শুরু করলাম, প্রথমে 1 3 লিখলাম, 1,3টাকে এটা লিখলাম। আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, তাহলে -4 -6 -4 -1 -1 -4 3 -2 আবার 1,3। প্রথমে এইগুলোকে গুণ করে দিলাম, গুণ করে এখানে লিখলাম, ঠিক আছে। পুরোটাকে 6, এদিকে হচ্ছে 4 10, এদিকে হচ্ছে 16, ঠিক আছে। 26 হয়ে গেল, এখানে হচ্ছে 2 28 হয়ে গেল, আর এদিকে হচ্ছে 9, তাহলে টোটাল 37 হয়ে গেল। মাইনাস এইগুলো করলাম, তো এইগুলো করে এখানে লিখেছি, তাই লিখে এবার আমি এটাকে ক্যালকুলেট করেছিলাম, 49 হয়ে গেছে। তাহলে এটা তোমার 43 স্কোয়ার ইউনিট হয়ে গেল। এই যে এরিয়াটা লিখেছি এটা এইভাবেও করতে পারি, ডেল্টা ইকুয়াল টু হাফ ডিটারমিনেন্ট আকারে, ডিটারমিনেন্ট অফ 3/3 ডিটারমিনেন্টটা x1 y1 1 x2 y2 1 x3 y3 1 এর মানে হাফ, এর মড ভ্যালুটাই এরিয়া। যদি দেখা যায় যে আমি এটা ক্যালকুলেট করতে গিয়ে বা এই ধরনের ক্যালকুলেট করতে গিয়ে এরিয়াটা 0 আসছে, তাহলে এটা সিগনিফিক্যান্ট বলছে যে এই যে পয়েন্টটা আছে তিনটে এ বি সি, দ্যাট ইজ কোলিনিয়ার। এবার আমরা পড়ব হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ স্ট্রেট লাইন। 6টা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেই 6টা স্ট্যান্ডার্ড ফর্মকে পড়তে হবে। তার মধ্যে একটা হচ্ছে দেখ স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, মানে তোকে ধর স্লোপ দেওয়া আছে, মানে এম দেওয়া আছে আর ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া আছে, মানে এই যে লাইনটা তোকে বার করতে হবে, এখানে এই লাইনটা স্লোপ দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে মানে থিটাটা নোন, ইনক্লাইনেশন বলে। আর এইটা অরিজিন থেকে এই যে কিউটা, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, বলছে এটা সি, তাহলে কিউ পয়েন্টটা বেসিক্যালি হয়ে গেল 0,c। এবার আমাকে এই লাইনের ইকুয়েশন বার করতে হবে, তাই জন্য লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট নিলাম x, y, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা আমি পারপেন্ডিকুলার ড্র করলাম এক্স অ্যাক্সিসের উপরে, এখান থেকে একটা প্যারালাল ড্র করলাম এক্স অ্যাক্সিসের, তাহলে এটা ইন্টারসেক্ট করলো, এটাকে আর দিলাম, আর এটা হচ্ছে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে ট্যান থিটা কী হবে, এটা অপোজিট বাই অ্যাডজাসেন্ট করলাম, তাহলে এটা হচ্ছে পুরোটা ওয়াই ছিল, এটা সি ছিল, তো ওয়াই মাইনাস সি বাই এক্স। তো দেখা গেল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এটাকেই বলা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। যে কোনো লাইনকে যদি আমি এই ফর্মে করে দিই, তাহলে এক্সের কোফিশিয়েন্টটাই হয় স্লোপ, সিটা হয় ওয়াই ইন্টারসেপ্ট, মানে লাইনটা ওয়াই অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করে দ্যাট পয়েন্ট ইজ 0,c। ধর তোকে লাইন দিল 3x + 4y - 12 = 0, তাহলে এই লাইনটার স্লোপ কী হবে, তখন আমরা এটাকে এই ফর্মটা লিখে দেবো, 4y হবে -3x + 12, y হবে -3/4x + 3, তার মানে স্লোপ হয়ে যাবে -3/4, আর y ইন্টারসেক্ট হয়ে যাবে 3। তার মানে স্লোপ দেখে বোঝা যায় স্লোপটা নেগেটিভ,
তার মানে ইনক্লাইনেশন 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে, আর কিউ পয়েন্টটা 0,3। এবার দ্বিতীয় নম্বর এলো হচ্ছে স্লোপ পয়েন্ট ফর্ম। তাহলে এখানে বলতে চাইছে যে একটা লাইনের স্লোপ গিভেন আছে আর লাইনটা একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে x1 y1। তো আমি এই লাইনটার ইকুয়েশন বার করব। এটা একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে x1 y1 ধর কিউ, আর এর স্লোপ দেওয়া আছে মানে ইনক্লিনেশন দেওয়া আছে। তখন আমরা লাইনের উপরে একটা পয়েন্ট নিলাম x, y, আবার এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম x অ্যাক্সিসের উপরে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম x অ্যাক্সিসের উপরে, এখান থেকে একটা অ্যাক্সিসে প্যারালাল করলাম। তাহলে এখানে আবার একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম হলো। এটা থিটা হলে এটাও থিটা হবে। এখান থেকে আবার ট্যান থিটা বার করলাম, তো এটা হবে y মাইনাস y1 অপোজিট, এটা অ্যাডজাসেন্ট হবে হচ্ছে তোমার x মাইনাস x1। তো এটা ট্যান থিটা হবে এবং ট্যান থিটা m। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। এটাকে বলে স্লোপ পয়েন্ট ফর্ম, এটাকে বলে স্লোপ পয়েন্ট ফর্ম। যেমন এই পয়েন্টটা বলছে x1 y1 হচ্ছে পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর এমটা হচ্ছে স্লোপ, আর xy তো এনি জেনারেল পয়েন্ট অন দ্য লাইন যেটা দিয়ে আমাকে কার্ভকে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন একটা ছোট্ট কোয়েশ্চেন দেওয়া আছে, বলেছে একটা লাইনের স্লোপ যদি 5 হয় আর যাচ্ছে 2,3 দিয়ে, তাহলে এর ইকুয়েশন কী হবে? তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। সিম্পলিফাই করলে y ইকুয়াল টু mx, মানে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে থাকবে। তাহলে y ইকুয়াল টু 5x মাইনাস 7। নেক্সট ফর্মটা হচ্ছে দ্য 2 পয়েন্ট ফর্ম, মানে একটা লাইন দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে এরকম কিউ আর একটা হচ্ছে তো এরকম আর। তাহলে এই যে লাইনটাকে বার করতে হবে, দুটো পয়েন্ট দিয়েছে, একটা কিউ একটা আর, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করব, যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এক্স অ্যাক্সিস উপরে, এখান থেকে প্যারালাল ড্র করলাম এক্স অ্যাক্সিস। এটাকে আমি থিটা ধরলাম, এটাকেও আমি তাহলে থিটা হবে। তাহলে ট্যান থিটাটা এখানে আরটি বাই কিউটি হয়ে যাবে। তাহলে স্লোপ যেটা এম, যেটাকে ট্যান থিটা বলছি, সেটা হচ্ছে আরটি বাই কিউটি। তাহলে আরটি কী হবে? অপোজিট, তার মানে এটা y1, তোর এটা কী হবে? এটা হচ্ছে y2 মাইনাস y1 হবে, y2 মাইনাস y1 হবে, ঠিক আছে। আর তোমার নিচেরটা কী হবে? q2, এটা হবে x2 মাইনাস x1। মানে এইটা হচ্ছে দুটো পয়েন্ট দিয়ে গেলে স্লোপ বার করার ফর্মুলা। তারপরে আমরা স্লোপ পয়েন্ট ফর্ম ইউজ করতে পারি, যে এটা হচ্ছে m এবং লাইনটা x1 y1 দিয়ে যাচ্ছে, মানে আগের কনসেপ্টটা ইউজ করতে পারি। তাহলে x মাইনাস y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু m, সেটাকে এইভাবে লেখা যায়। এবং দেখ, তাহলে একটা কোয়েশ্চেন নিয়েছিলাম যে দেখ একটা লাইন 4,6 আর 1,3 দিয়ে যাচ্ছে, এর ইকুয়েশন কী হবে? তাহলে প্রথমে আমি স্লোপ বার করলাম, 6 মাইনাস 3 করলাম, 4 মাইনাস 1 করলাম, 3/3 1 হয়ে গেল, স্লোপ 1 হয়ে গেল। এবার একটা পয়েন্ট লাগবে, সেটা আমি এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। আমি এখানে এটা ইউজ করেছি। তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু স্লোপ x মাইনাস 1 ক্যালকুলেট করলাম, এটাই হচ্ছে এই ইকুয়েশনটার লাইন। 4 নম্বর বলেছে ইন্টারসেপ্ট ফর্ম, মানে লেট একটা লাইন ধর এরকম করে যাচ্ছে, তার এক্স ইন্টারসেপ্ট এটা, ওয়াই ইন্টারসেপ্ট এটা। তো আমি ধরে নিচ্ছি যে এক্স ইন্টারসেপ্টটা এ, ওয়াই ইন্টারসেপ্টটা বি। তাহলে আমাকে এই লাইনটার ইকুয়েশন করতে হবে। তাহলে এক্স ইন্টারসেপ্ট মানে হচ্ছে এখানে যেটা এ পয়েন্ট আছে, এই এ পয়েন্টটা তোর হচ্ছে হয়ে যাবে a,0, আর বি পয়েন্টটা হয়ে যাবে 0,b, ঠিক আছে। তাহলে আমরা 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যে আগেরটা। তাহলে দেখ y মাইনাস 0 মানে আমি এখানটায় এটাকে ধর y1 বলেছি, এটাকে ধর আমি x1 বলেছি, এটাকে y2 বলেছি, এটাকে x2 বলেছি। তাহলে y মাইনাস y1, ঠিক আছে, y2 মাইনাস y1, এখানে নিচে হচ্ছে তোমার x2 মাইনাস x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এখানে x মাইনাস x1। ক্যালকুলেট করে দেখলাম যে এটা bx প্লাস ay ইকুয়াল টু ab এসে গেল। এবার আমি কী করবো? এটাকে আমি এক কাজ করি, যে ab দিয়ে ডিভাইড করে দিই, কারণ এও 0 নয়, বিও 0 নয়, ডিভাইড করে দিলাম। তাহলে থাকে একটা x বাই এ প্লাস y বাই বি ইকুয়াল টু 1। যে কোনো লাইনকে এই ফর্মে লিখলে তাহলে সেটাকে বলে ইন্টারসেপ্ট ফর্ম। যে কোনো লাইন এভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। সেটাকে আমরা যদি এইটাকে 1 করে নিই, তাহলে আমি 60 দিয়ে ভাগ করতে হবে, x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1। তার মানে এই যে লাইনটা, এটাকে ইন্টারসেপ্ট ফর্ম বলছে। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে লাইনটা 4,0, 4,0 আর 0,3 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এবং লাইনটার স্লোপ হচ্ছে ওই y ইকুয়াল টু mx করলে তো -3/4 হবে। তাহলে তোদের নেক্সট পার্টটা পরের ভিডিওতে বলছি।